বারাসাত কেন্দ্রের দিকে নজর রাখবো। অত্যন্ত উল্লেখযোগ্য একটি খবর, কাকলি ঘোষ দস্তিদারের খাস তালুক, তার বাড়ির এলাকাতেই তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। বারাসাত লোকসভার 233 নম্বর বুথের ঘটনা বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, তো একেবারে সাত সকালে উলট পুরাণ, বারাসাত লোকসভা তৃণমূলের খাস তালুক, সেখানে একেবারে কাকলি ঘোষ দস্তিদারের বাড়ির এলাকাতে তৃণমূলের এজেন্টকে বসতে বাধা, কিভাবে সম্ভব? দেখো, আমি তোমাকে দেখাবো 233 নম্বর বুথ। এই হচ্ছে 233 নম্বর বুথ। আর এই বুথ থেকে ঢিলছিয়া দূরত্ব দেখো একদমই, কিন্তু যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ পাঁচিল ঘেরা বাগান, ওটা কিন্তু সাংসদ, বিরোধী সাংসদ এবং তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের বাড়ি। এবং এই যে বুথ 233 নম্বর দিগবেরিয়া রবিবাগ স্পোর্টিং ক্লাব, এখানে যেটা অভিযোগ যে তৃণমূলের যে বুথ এজেন্ট তাকে বসতে দেওয়া হচ্ছে না। যখন সংবাদ মাধ্যমের আমরা যারা প্রতিনিধিরা এখানে আসি, এখানকার যারা সিআরপিএফ আছে তারা কিন্তু আমাদের ঢুকতে বাধা দেয় এবং এই মুহূর্তে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে, একটা বাদানুবাদ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো। দেখো এখানকার পরিস্থিতিটা কি এবং এই পরিস্থিতির মধ্যে প্রিজাইডিং অফিসার কি বলছেন তিনি শুনবো। এখন কি মিটে গেছে সমস্যা? আপনার নাম কি? কত নম্বর বুঝে अभी समस्या मिट गया है। তুমি শুনলে যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন প্রিজাইডিং অফিসার তিনি বললেন যে সমস্যা মিটে গেছে এবং এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা বিশৃঙ্খলা একটা পরিস্থিতি তৈরি হয় এবং সাথে সাথে যারা সিআরপিএফ জওয়ানরা আছেন তারাও কিন্তু এখানে চলে এসেছেন এবং এই বুথে 233 নম্বর বুথের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, ভোটাররা যাতে ভোট দিতে কোনো রকম কোনো বাধা বা সমস্যার সম্মুখীন না হয়, সেদিকে খেয়াল রেখে কিন্তু রাজ্য পুলিশ এবং একদম সত্যজিৎ, ভোটারদের সঙ্গে কি একটু কথা বলা যাবে? কি অবস্থা দেখছেন তারা, কি পরিস্থিতি, কতটা করে শান্তিপূর্ণ ভোট হয়, আজ কি অবস্থা দেখছেন? এখন আমাদের একটা এজেন্ট ঢুকতে দিচ্ছিল, তার জন্য বলে আবার ঢুকে দিয়েছে। কোনো সমস্যা নেই স্যার, শান্তিভাবে সুন্দরভাবে ভোট হবে। এখানে কাকলি নিজের বুথ, নিশ্চিন্তে ভোট হবে, নিশ্চিন্ত ভাবে, কোনো সমস্যা আশা করি ভালো ভালো বাংলার উন্নয়নে ভোট হবে, বাংলার মানুষ উন্নয়নকে ভোট দেবে। শুনতে পাচ্ছ যে এখানকার যারা আছেন তৃণমূল কর্মীরা তারা কিন্তু সাথে সাথে হাজির হয়েছেন এবং বুথের ভিতরে কিন্তু সংবাদ মাধ্যমকে বুথ যে এরিয়া সেটা কিন্তু আমি আরেকবার দেখাবো। এখানে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা এবং একটা ছোট একটা জায়গা করা হয়েছে যেখান থেকে ভোটাররা ঢুকছে। অর্থাৎ আমি তোমাকে দেখাবো যে এটাই হচ্ছে কিন্তু এন্ট্রান্স এবং এখানে হচ্ছে নিরাপত্তা সিকিউরিটি তারা কিন্তু এখানে সামলাচ্ছেন যাতে করে কোনো বহিরাগত ভিতরে ঢুকতে না পারে এবং বহিরাগতরা ভিতরে ঢুকে কোনো রকম কোনো যাতে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে না পারে বা কিংবা কোনো দলের যারা কর্মী সদস্য আছে তৃণমূলের তারাও যাতে ঢুকতে না পারে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আপাতত ধন্যবাদ সত্যজিৎ, পরিস্থিতির দিকে নজর রাখো। তৃণমূলের এজেন্টকে বসতে বাধা